আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন, এখানে সকালবেলা কত ধরনের ভর্তার ব্যবস্থা করা হয়েছে। ওই যে ওখানে আছে কালো জিরা, ধনিয়া, তারপর এই যে বেগুন আছে, আরও বেগুন আছে অনেকগুলা, আর এই যে বাদাম, চিংড়ি মাছের শুটকি, আর এখানে যে টিসি ভর্তা করা হচ্ছে। তারপর আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি বুশরা, আমিও ভালো আছি। তো গাইস দেখো, আজকে আমার নানু বাড়িতে কাজির ভাত রান্না করা হচ্ছে। আর কাজির ভাত মানে তো অনেক রকমের ভর্তা। তাই দেখো আমি এখানে বাদাম বাচ্ছে আর সাথে সাথে কিছু খেয়েও নিচ্ছে না। হ্যাঁ, বাদাম ভাজা মানে আমার কাছে, আমি সবসময় বাদাম ভাজা খেতে পছন্দ করি। আমিও বাদাম খেতে খুবই পছন্দ করি। আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলাই খেয়ে ফেলেছি। হয়ে গেছে, এখন ঝাড়া দিলে এই চোখলাগুলো পরিষ্কার হয়ে যাবে, তারপর ভর্তা করব। চোখ বন্ধ করে ঝাড়া দিও, ওকে। চোখের ভিতরে গেলে দেখেন কতগুলা বাদাম। যে পোড়াগুলো আমি পছন্দ করি। গাইস দেখেন, এখানে 3 রকমের ভর্তা হয়ে গেছে। এই কি ভর্তা আমি একটার নামও জানি না, শুধু এটা জানি চিংড়ি মাছ। এটা কালি জিরা তো একটু পানি পানি থাকে, এটা শুকনা কেন? এই যে 2 ধরনের মাছ ভাজা হয়েছে, ঝাটকা মাছ, পুঁটি মাছ, এই যে কয়েক ধরনের ভর্তা, কাজির ভাত। তো আজকে আমরা সকালে এগুলো নাস্তা করব। আর এই যে দুলা ভাই আর পরাগ আমার ছোট ভাই খাচ্ছে, চাচাতো ভাই। এই যে দেখেন, সকাল থেকে আমরা কত কষ্ট করলাম। সকাল থেকে এই পর্যন্ত কাজ করতে করতে আমাদের অবস্থা খারাপ। আর এই যে পুরুষ মানুষ, তারা কোনো কষ্ট নাই, আর সবার আগে বসে খেতে বসে গেছে দেখেন। আর সবচেয়ে বড় মাছ, তারপর মুরগির রান, বড় মাছের মাথা তাদেরকেই দিতে হয়। আর মেয়েরা হচ্ছে অবহেলিত। এরা আর সব ভালো ভালো জিনিস সব কিছু পুরুষরাই আগে খায়। তাদেরকে বাড়িতেও, মানে শ্বশুর বাড়িতেও তাদের আদর, আর বাবার বাড়িতেও তাদের আদর। আর মেয়েদের শ্বশুর বাড়িতেও জামাইদের দিতে হয়, বাবার বাড়িতেও জামাইদের খাওয়াইতে হয়। এই তো এখন আমি খেতে বসছি। আর এই যে দেখেন, প্লেটে চারোপাশ দিয়ে ভর্তা সাজিয়ে নিয়েছি। আর এই যে মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, ঝাটকা মাছ ভাজা। তো এগুলো দিয়ে কাজির ভাত খেতে কিন্তু খুব মজা লাগে। তো এখন আমি খাবো, খেয়ে নিচ্ছি, পরে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এই যে আমি একটি অরেঞ্জ কেক বানিয়েছিলাম গতকাল রাতে, তো এটাকে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। উষা, অরেঞ্জ কেক কেমন লাগে তোমার কাছে? ভালো। এই যে দেখেন, কত বড় একটা ট্রের মধ্যে আমরা এটাকে মানে ঢেলে নিব। আসলে আমার বোর্ড নাই, তো বোর্ড থাকলে বোর্ডের উপরে করতাম। তো ওই যে বড় ডিশটার উপরে না রাখলে হবে না, ছোটো প্লেটও হবে না। তাই এই যে এই বড় সেনি বলে, সেনের উপর ঢেলে নিলাম। তো এই যে উপরে কাগজটাকে আমি এখন উঠিয়ে ফেলছি। তো কেকটাকে এখন উল্টে কাটতে হবে, উল্টে নিলাম। এখন এটাকে কেটে নেব। এটা দিয়ে কাটা যাবে না, বড় টানবো। এটা দিয়ে কাটি। কয় লেয়ার করবো, কয় পিস করব? তিন পিস করি না? করবো। এখন আমি ছোট ছোট পিস করে নেব। আর একটু ছোট করি, বেশি বড় হয়ে যায়। এই যে দেখেন, দেখাও, কাছ থেকে দেখাও।
যে আরেকটি পিস, এই যে আরও একটি পিস দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা। তো আমি সবগুলো এভাবে কেটে নিচ্ছি, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন কেকটাকে আমি কেটে নিয়েছি, আর আলহামদুলিল্লাহ কতগুলো পিস হয়েছে দেখেন। আর এই যে দেখেন মানে কতটা ফ্লাফি হয়েছে কেকের ভিতরটা, আর খুবই সফট। আপনাদেরকে একটু ধরে দেখাই, না ধরলে বুঝবেন না, এটা দেখাই। এই যে দেখেন কতটা সফট হয়েছে কেকের ভিতরটা। অরেঞ্জ কেকটা আমার মেয়ে খুবই পছন্দ করে, তো আমার মেয়েকে ছাড়া আজকে আমার খুবই খারাপ লাগতেছে কেকটা খেতে। আর ওর জন্য তো আমি প্রায় সময় বানিয়ে হোস্টেলে নিয়ে যাই, তো বুসরা ওরা খায় নাই, এই জন্য ওদেরকে একটা বানাইয়া খাওয়াইতেছি। আর রায়ান বাড়িতে নাই, রায়ানের জন্য খারাপ লাগতেছে, রায়ানকে আবার অন্য সময় বানিয়ে খাওয়াবো।